14 নম্বর প্রশ্ন বলছেন, প্রিয় শেখ, আমার আম্মু চাইতেন যেন আমি ডাক্তার হই, কিন্তু আমি তা পারি নাই। আমার বয়স 23 বছর 7 মাস। আমি ভার্সিটিতে একজন অনার্স পড়ুয়া ছাত্র এবং পাশাপাশি টিউশনি করি। এমত অবস্থায় আমি বিয়ে করতে চাইলে বাবা মা রাজি, তবে আম্মুর একান্ত ইচ্ছা যে ডাক্তার মেয়ে বিয়ে করি, যা আমার পক্ষে বিশেষ ক্যাডার না হওয়া পর্যন্ত সম্ভব নয়। সামাজিক চাহিদা ও দৃষ্টিকোণ থেকে ততদিন আমার বয়স 29-30 হয়ে যেতে পারে। গোনা থেকে বেঁচে থাকা ও বাবা মাকে খুশি রাখতে আমার করণীয় কি? জি, আপনার মাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরোপুরি বুঝদান করেন এবং আপনার আম্মার যে ধারণা যে ডাক্তার বউ নিলেই শান্তি পাবে, না না না, আপনি শান্তি পাবেন মনে করছেন, না আপনার মাই শান্তি পাবে। জি, যারা এইরকম দুনিয়াদার তারা কখন শান্তি পায় না। আমার এই কথা বলার উদ্দেশ্য এই নয় ডাক্তারদের মানহানি করা বা যেসব বোনেরা ডাক্তার তাদেরকে বিয়ে করার ক্ষেত্রে অনুৎসাহিত করা, কিন্তু উদ্দেশ্য হচ্ছে যে আপনার আম্মা যেহেতু নিছক দুনিয়াদারিতার প্রমাণ দিচ্ছে, আর ডাক্তার মেয়ে বিয়ে করানোর জন্য আপনাকে এইভাবে বাধা দিয়ে রাখবে, আর আপনার বয়স হয়ে যাবে 29-30, আর আপনি এই দিয়ে গুনহায় ডুবে থাকে, এইসব গুনহার বোঝাগুলি কে উঠাবেন? বাবা মা উঠাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে হেদায়েত দান করেন। এই ক্ষেত্রে আপনাকে বলবো যে আপনার বাবা মাকে বুঝাবেন আপনি যে আমি এখনই বিয়ে করতে চাই, আমি বড় হয়েছি এবং আলহামদুলিল্লাহ আমি কাজকর্ম রুজি রোজগার করে সংসার চালাতে পারবো, আপনাদের শরণাপন্ন হব না এই ক্ষেত্রে, সুতরাং আমার বিয়ে দিয়ে দেওয়া হোক। আর যদি তারা রাজি না হয় তাহলে আপনি গুনাহ থেকে বাঁচার জন্য বিয়ে করবেন। ছেলের জন্য ওলির শর্ত নয়, ছেলে বিয়ে করার জন্য ওলির শর্ত নেই। তবে ছেলে একেবারে বাবা মাকে জানাবে না, এটা ভালো কাজ করবে, এটা বাবা মায়ের সাথে খারাপ আচরণ অবশ্যই জানাবে, অবশ্যই বোঝাবার চেষ্টা করবে, অবশ্যই তাদেরকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে যে আমি বিয়ে করতে চাই, বিয়ে করাটাই আমার কাছে এখন বেশি গুরুত্বপূর্ণ। আর তারপরেও লেখাপড়া চালিয়ে যাওয়া সম্ভব হতে পারে। আল্লাহ যেন তৌফিক দান করেন এবং আল্লাহ যেন সহজ করেন। আর এইসব কথা যে আমি ডাক্তার বিয়ে করব অথবা ডাক্তার বৌমা নেব, এই করব, এগুলো দুনিয়াদারদের কথা। দুনিয়াদারদের জীবনে বরকত হয় না, আল্লাহ বরকত ছিনিয়ে নেন। দুনিয়ার ক্ষেত্রেও আক্ষেপ করতে থাকে আর দিন থেকেও তারা বঞ্চিত থাকে। আল্লাহ যেন আপনার আম্মাকে আপনার আব্বাকে বোঝার তৌফিক দান করেন এবং আল্লাহ যেন আপনার জন্য পাপ থেকে বেঁচে থাকাকে সহজ করে দেন। 15 নম্বর প্রশ্ন বলছেন, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। প্রশ্ন হলো, বই খুলে রাখলে শয়তান পড়ে ফেলে, অতঃপর সেই পড়া সহজে মুখস্থ হয় না, এই কথা কি কোরআন হাদিস সম্মত? আমি বহুদিন যাবত এই প্রশ্নের উত্তর খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। এটি বিদাতীদের বিদাতি কথা। বই খোলা রাখলে শয়তান পড়ে নেয়, এটি বিদাতীদের বিদাতি কথা। আর শয়তান পড়ে নিল সেই জন্য আর মুখস্থ হবে না, এইসব কুসংস্কার মুসলিম সমাজে যে কত ছড়িয়ে রয়েছে। আল্লাহ যেন এসব কুসংস্কার থেকে, বিদাতি ধ্যান ধারণা থেকে, আর উদ্ভট কথা থেকে, গাঁজাখড়ি কথা থেকে মুসলিমদেরকে তাদের অজ্ঞতা দূর করে ফিরে আসার এবং সংশোধনের তৌফিক দান করেন।